আমাদের দেশের একমাত্র শহীদ, যিনি সমানভাবে ভারত শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান। এইটা একটা রেয়ার ঘটনা। ধরুন, ভগৎ সিং মাত্র 24 বছর বয়সে জীবন দিয়েছেন। সবচেয়ে বেশি নিজেকে উৎসর্গ করতে পারি, এই কথা ভাবতেন সেই সময়ের অনেক বিপ্লবীরা। কিন্তু ভগৎ সিং যখন হিন্দুস্তান রিপাবলিক আর্মিকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মিতে পরিণত করবার চেষ্টা করত, এই সোশ্যালিস্ট কথাটা, সমাজতান্ত্রিক কথাটা তার মধ্যে যুক্ত করার চেষ্টা করছেন যারা গোটা পৃথিবীর চিন্তাভাবনাটা একটা উলটপালট করে দিয়েছিল। হাজার হাজার বছর ধরে পৃথিবীতে একটা চিন্তা আর নেই, শেখাবে না। মার্কস এঙ্গেলস এই চিন্তা হলে বদলে দাও এই সমাজটাকে, এই ধ্বনি হুঙ্কার দিয়েছিলেন মার্কস এবং এঙ্গেলস। এই কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল কমিউনিস্ট ইস্তেহারের পাতায়, মার্ক্সবাদের চিন্তায়, যেখান থেকে সমাজতন্ত্রের ধারণা। মার্কস থিসিস অন ফয়েরবাখকে বললেন, দ্য ফিলোসফি এঙ্গেলসের আগে কেউ বলতে পারেননি। এই যে ভাবনা থেকে সমাজতন্ত্রের ধারণা, সেই ধারণাটাকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন, কায়ে মনোবাক্যে গ্রহণ করেছিলেন ভারতবর্ষের যে বিপ্লবী নায়ক, সেই বিপ্লবী নায়কের নাম হচ্ছে, আমরা যখন অনেক দিন আগে ভারতের ছাত্র ফেডারেশন করতাম বা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার পতাকায় লেখা থাকতো স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। একটা স্বাধীন দেশে স্বাধীনতার কথা কেন বলছি? কি ধরনের পড়াশুনো করছেন, অগাধ পাণ্ডিত্য। বলেন, জগৎটাকে যদি বদলাতে হয়, সমাজটাকে যদি বদলাতে হয়, আমাদের দেশে যদি প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে আনতে হয় আর প্রকৃত বিপ্লবী যদি হয়ে উঠতে হয়, তার জন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া একজন বিপ্লবী কখনো প্রকৃত বিপ্লবী হয়ে উঠতে পারে না। যে আত্মত্যাগের কথা ভেবেছেন, সমাজটা বদলের কথা ভেবেছেন, তারা মার্ক্সবাদী কি মার্ক্সবাদী না? এই প্রশ্ন করলে উত্তরটা কি হবে? পৃথিবীর আরেকজন বরেণ্য সমাজ বিপ্লবী, তার নাম এর্নেস্তো চে গেভারা, তিনি সেটা দিয়ে গেছেন। চে গেভারাকে একজন করে বলছে যে, আর ইউ এ মার্কসিস্ট অর নট? এই যে এত কথা তুমি বলছো, লাতিন আমেরিকার মধ্যে একটা ছোট্ট দেশ কিউবা, সেই কিউবায় তুমি এই এত কাজ করবে, বিপ্লব করেছো তোমরা, তুমি কি মার্ক্সবাদী? কারণ মার্ক্সবাদের পুরনো যে ধারণার ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল 1917 সালে, অনুচ্চারিত কথা চে গেভারার মুখ দিয়ে সেদিন তিনি বলেছিলেন। তিনি বললেন যে, ইজ ইট এ কোয়েশ্চেন টু আস্ক আ বায়োলজিস্ট হোয়েদার হি ইজ এ প্যাস্চুরিয়ান? একজন জীবন বিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার কোনো মানে আছে যে তুমি লুই পাস্তুর পড়েছ কিনা? ইজ ইট এ কোয়েশ্চেন টু আস্ক আ ফিজিসিস্ট হোয়েদার হি ইজ এ নিউটনিয়ান? একজন পদার্থবিজ্ঞানীকে কি এই প্রশ্ন করবার? নায়ক, আমাদের আইকন, ভগৎ সিং এর মতো আরেকজন আইকন, তার নাম এর্নেস্তো চে গেভারা। এই গুণটা, এই বিশ্বাসটা বুকের মধ্যে নিয়ে চলতেন ভগৎ সিংরা। বারংবার তিনি বলছেন, এই যে নওজওয়ান সভা যখন তিনি তৈরি করছেন, তারা বক্তব্যের মধ্যে দিয়ে, ইস্তেহারের মধ্যে দিয়ে অসাম্য, দারিদ্র, বেকারি, সেইগুলোর কথা বলবে, আর রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতার কথা বলবে। যখন কিভাবে তারা এই লড়াইয়ের মধ্যে দিয়ে সাফল্য অর্জন করবে সেই কথা বলছেন। স্বার্থেই কাজ করতে চাই, কিন্তু মানুষ জানে না আমরা তার স্বার্থে কাজ করতে চাইছি। এই জায়গায় যে গ্যাপ হয়ে যায়, তার ফলে মানুষ দূরে থাকে, আমরা আমাদের লড়াই করে যাচ্ছি, কিন্তু মানুষের সঙ্গে আমরা ব্রিজ স্থাপন করতে পারি না। তার জন্য আমাদের ব্যাপক প্রচার দরকার।
আপনি আজকে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে ধরে টিভিতে ওরা লাল পতাকা দেখায় না, ওরা খুঁজে খুঁজে দেখে কোথায় গেরুয়া পতাকা আছে, কোথায় অন্য রঙের পতাকা আছে, কারণ সেই পতাকাগুলো ওদের শ্রেণী স্বার্থকে চরিতার্থ করে। লাল পতাকা ওদের শ্রেণীর বিরুদ্ধে। এই দৃপ্ত ঘোষণার মধ্যে দিয়েই আমাদের লাল পতাকার যে লড়াই, তার মাঠটাকে চওড়া করতে হবে। ভারতের গণতান্ত্রিক ভগৎ সিং এর সঙ্গে সঙ্গে যেমন সুখদেব রাজগুরুর কথা এলো, তেমনি ভগৎ সিংদের এই আত্মত্যাগের সঙ্গে আরেকটা বিদ্রোহযুক্ত কাকড়ি ষড়যন্ত্র মামলা। সেই কাকড়ি ষড়যন্ত্র মামলায় দুজন একসঙ্গে শহীদের মৃত্যুবরণ। তারা দুজনে বলছে যে আরে তুমি তো মুসলমান, আমাদের স্বজাতি। রামপ্রসাদ বিসমিল হিন্দু, রামপ্রসাদ বিসমিল লড়ছে বলে তুমি তার সঙ্গে সহযোগিতা করছো কেন? তুমি রাজ সাক্ষী হয়ে যাও, তুমি আমাদের সঙ্গে এসো, তোমাকে আমরা বাঁচিয়ে দেব। আশফাকুল্লাহ সেদিন বলেছিল, আর আশফাকুল্লাহর লড়াই আলাদা পথে যায় না। এইটা আমাদের শিখিয়ে দিতে হবে। যারা আমাদের মাঝখানে পাঁচিল তুলতে চায় তাদেরকে আমাদের জানিয়ে দিতে হবে যে রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহরা একই লড়াইয়ের একই পথের প্রতীক। রাম আর রহিমকে চাইলেই তুমি পাঁচিল তুলে ভারতবর্ষে ভাগ করে দিতে পারবে না। আর আমরা ভারতকে সেলাম দেওয়ার সময় একবার শপথ করে নি, তোমরা যে পথ দেখিয়েছিলে সেই পথ ছাড়বো না। জীবনে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, এই রাম এবং রহিমের যে ঐক্য, সেই ঐক্য, এই ঐক্যের মধ্যে দিয়েই আমরা ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করতে চাই, যাকে ওরা ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে। চিতাবস্থায় থাকুক, যে অবস্থা অবস্থায় থাকুক। আর স্পিকারের বাঁদিকে যারা বলছেন, তারা বলছে প্রচলিত ব্যবস্থাটাকে বদলাতে হবে। তারপর থেকে গোটা পৃথিবীতে প্রচলিত ব্যবস্থা বদলানোর নাম বামপন্থী সংখ্যায় বেশি। তাদের কাছে এটা বোঝাবো যে ভারতবর্ষটা যদি হিন্দু রাষ্ট্র হয়, তাহলে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হিন্দু, তাদের ভালো হবে। আমি ছোট্ট দু তিনটে প্রশ্ন শুধু রাখতে চাই। ধরুন, ভারতবর্ষ বিশ্ব ক্ষুধা সূচকে পৃথিবীতে 127টা দেশের মধ্যে হিসেব নেওয়া হয়েছে, সেই 127টা দেশের মধ্যে 105 নম্বরে। তার মানে পৃথিবীতে যত ক্ষুধার্ত মানুষ আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষ হচ্ছে ভারতবর্ষ। নরেন্দ্র মোদী ভারতবর্ষের সাড়ে ভর্তুকি কমেছে, ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তাদের সিকিউরিটি কমেছে, ভারতবর্ষে বেকার বেড়েছে, ভারতবর্ষে মাথাপিছু আয় সংখ্যায় বাড়লেও তখনকার সময়ের নিরিখে আলটিমেটলি বাড়েনি। তাহলে ভারতবর্ষের মানুষ যদি বিপদে থাকে, ভারতবর্ষে যদি খেতে না খেতে পাওয়া মানুষ যা থাকবে, তার ম্যাক্সিমামটা হিন্দু। ভারতবর্ষে যত বেকার, তার ম্যাক্সিমামটা হিন্দু। ভারতবর্ষে যত দরিদ্র মানুষ, তার ম্যাক্সিমামটা হিন্দু। ভারতে যদি দরিদ্র রাজনীতি করে দেশ চালাতে দেব না, এটাও ভগৎ সিংদের শিক্ষা। আমি কি কথাটা বোঝাতে পারলাম? বেশিরভাগ মানুষকে বোঝানো হচ্ছে যে আমরা হিন্দুত্ব চাই, হিন্দু রাষ্ট্র চাই, মানে তুমি হিন্দু হলে এটাকে সমর্থন করো। এর চেয়ে বড় বিপদ এবং এর চেয়ে বড় মিথ্যাচার আর কিছু হতে পারে না। কেন বলছি এই কথা? বলছি এই কারণে যে ধরুন, আজকে ভারতবর্ষের বুকে যদি এই হিন্দু আর মুসলমানে ভাগাভাগি করি, কর্পোরেট কমিউনাল নেক্সাসের মধ্যে দিয়ে যদি দেশটা বিভক্ত করে ফেলি, দেশের মানুষের পলিটিক্সকে যদি বিভক্ত করে ফেলি, তাহলে সবাই করে। তাই মানুষের এজেন্ডাটাকে মন্দির মসজিদে ঘুরিয়ে দিতে হবে। এইটা হচ্ছে তাদের এজেন্ডা। আপনি রুটি রুজির কথা বলতে পারবেন না, বলবেন না, বলতে দেওয়া হবে না, কারণ আপনাকে বলা হচ্ছে তোমার হিন্দু ধর্মটা খাতরে মে আছে। কাউকে বলবে মুসলমানদের এই কাজ করা উচিত। অন্য ধর্ম নিয়ে রাজনীতি করার লোক আছে, জামাতি ইসলাম আছে, মুসলিম ব্রাদারহুড আছে, মিম আছে, তারা মুসলমানদের বাতাস দিচ্ছে। ভগৎ সিং সেই 1928 সালে
কারণ তখনও সাম্প্রদায়িকতা আমাদের দেশের সামনে একটা বড় বিপদ। ভগৎ সিংকে লিখতে হচ্ছে। দেখুন, আমরা যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি তখন অনেক সময় আমরা বলতে গিয়ে যেন ধর্মকে আক্রমণ করে ফেলি। ফলে কিছু মানুষ দুঃখ পান, এবং সেটা ঠিকও নয় ধর্মকে আক্রমণ করা, কারণ আমরা তো ধর্মকে আক্রমণ করতে চাই না, কিন্তু ধর্মকে আক্রমণ করে ফেলি। তাই আমাদের যেটা পরিষ্কার করে খেয়াল রাখা উচিত যে সাম্প্রদায়িকতা এবং ধর্মের সম্পর্কটা কি। ধরুন, একটা প্রাইমারি স্কুলের বাচ্চা ছেলে মেয়েদের সামনে একজন দিদিমণি বোর্ডে সমীকরণটা ঠিক করে দিয়ে যা। একটা বাচ্চা ছেলে উঠে এলো, সে 3 = 2 সমান চিহ্নটার পেটটা কেটে দিল, সমান চিহ্নের পেট কেটে দিলে সেটাকে বলে অসমান, মানে 3 = 2। ঠিক হলো। দিদিমণি বাচ্চাটাকে গাল টিপে দিয়ে বললেন, যা নিজের জায়গায় বস। আবার দিদিমণি লিখলেন 3 = 2, লিখে বললেন, এবারে অন্য কেউ একজন আয় যে অন্যভাবে এই সমীকরণটাকে ঠিক করে দিই। আর একটা বাচ্চা উঠে ধর্ম, তার মানে সাম্প্রদায়িকতা আর ধর্ম অসমান। সাম্প্রদায়িকতা মানে ধর্ম না, বা ধর্ম মানে সাম্প্রদায়িকতা না। তাহলে কি সাম্প্রদায়িকতার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই? আছে। এবারে দ্বিতীয় মেথডে যদি সমীকরণটা ফুলফিল করি, তাহলে 3 = যেমন 2 + 1, তেমনি সাম্প্রদায়িকতা সমান ধর্ম যোগ রাজনীতি। রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবার জন্য যখন ধর্ম ব্যবহৃত হয় তখন সেটা সাম্প্রদায়িকতার রূপ পরিগ্রহ করে। আমি কি বোঝাতে পারলাম? আমি বোর করছি? বোরকে শ্রদ্ধা করব। ধর্ম মানুষের বিশ্বাস, আর সাম্প্রদায়িকতা হলো বিষ। বিষ থেকে সমাজকে মুক্ত রাখতে হবে, কিন্তু মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা জানানোর মতো নিজের বুকের কলজেটাকে চওড়া করতে হবে। মানুষ যাকে বিশ্বাস করে তাকে শ্রদ্ধা জানানোর মতো চওড়া বুকের পাটা আমাদের আছে, এইটা আমাদের বুঝিয়ে দিতে হবে। সেই বুক নিয়েই সেই মানুষের কাছে যেতে হবে। আপনি চান বা না চান, আপনার ত্রিপুরায়, আমাদের বাংলায়, আমাদের ভারতে হবে, তাদের শুধু বুঝিয়ে দিতে হবে যে তোমার বিশ্বাসকে যারা বিষে পরিণত করতে চায় তারা তোমার বন্ধু নয়। সন্ধেবেলায় যে হিন্দু মা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার ইষ্ট দেবতাকে প্রণাম জানান, তিনি কখনো এ পৃথিবীর কারুর অমঙ্গল কামনা করেন না। ঠিক তেমনি সন্ধে লাগো লাগো সময় মাগরিবের নামাজ পড়বার পরে যে ধর্মপ্রাণ মুসলমান মানুষটা আল্লাহর কাছে দোয়া মাঙে, তিনি কোনোদিন কারুর অকল্যাণ চান না, কারণ তার ধর্ম, তাদের প্রত্যেকের ধর্ম তার কাছে তারা করে। ফলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, মানুষের বিশ্বাসকে শ্রদ্ধা করো আর বিষ সম্পর্কে সমাজকে সচেতন করে দাও। এইটা যদি করতে না পারি তাহলে ভারতবর্ষের যে লড়াইটা আজ আমাদের লড়তে হবে তার উপযোগী করে আমরা নিজেদের গড়ে তুলতে পারবো না। আমরা নিজেরা বুঝতেই পারি না যে বামপন্থী মানুষ এটাকে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। তাই ধর্ম এবং রাজনীতির মধ্যে তফাৎটা আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমাদের দেশের যে ঐতিহ্য, তা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। ধর্মে ধর্মে কি বিভেদ হয়নি? একবার না, অনেকবার হয়েছে। কিন্তু ইতিহাসের চালিকা শক্তি ধর্মে ধর্মে বিভেদ সেটা কাজ করেনি। ইতিহাসের চালিকা শক্তি সম্প্রীতি, সেটাই সবসময়। পৃথিবীতে ইসলাম ধর্মের প্রবর্তন হয়েছিল 622 সালে, আর তার 10 বছরের মধ্যে পৃথিবীতে যে কয়েকটা হাতে গোনা মসজিদ তৈরি হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে ভারতে 629 সালে ভারতে মসজিদ তৈরি হয়েছিল। আর সেই মসজিদটা তৈরি করেছিল একজন হিন্দু ব্রাহ্মণ রাজা। যে সমুদ্র পথে আরব দেশের সঙ্গে বাণিজ্যের লিঙ্কটা ছিল কেরালা দিয়ে। আরবের যারা ব্যবসাদার তারা ভারতে আসতো, কেরালা দিয়ে ঢুকতো, তারা তাদের জিনিসপত্র আমাদের দেশে বিক্রি করে তারপর জাহাজের খোল ভর্তি করে আমাদের দেশের জিনিস তারা নিয়ে যেত তাদের দেশে বাণিজ্য করবার জন্য।
হিন্দু ব্রাহ্মণ রাজা চেরামান পেরুমাল, তোমরা যারা এত মন দিয়ে ব্যবসা করতে, তোমাদেরও লাভ হতো আমাদেরও লাভ হতো, তাহলে এমন কি ঘটনা ঘটলো যে কারণে তোমরা পালাই পালাই করে চলে যাচ্ছ? তখন তারা বলল যে মাত্র কয়েক বছর আগে আমাদের দেশে একটা ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, যে ধর্মে আমাদের 5 বার দিনে নামাজ পড়তে হয়, আমাদের একটা মসজিদ লাগে, প্রার্থনা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। হিন্দু ব্রাহ্মণ রাজা চেরামান পেরুমাল পৃথিবীর অন্যতম প্রাচীন একটা মসজিদ ভারতবর্ষের বুকে মুসলমানদের জন্য বানিয়ে দিলেন, তাদের প্রার্থনা করবার জন্য। এটা আমাদের ইতিহাস। কজন মনে রাখি, কজন বলি? হিন্দু মুসলমানের যুদ্ধ, হিন্দু মানুষ তারা তাদের তেজের প্রকাশ দেখানোর জন্য হিন্দুদের মন্দির, টিপু সুলতানের সেনাবাহিনীর সঙ্গে যখন যুদ্ধ হলো, যুদ্ধে কেউ জিততে পারল না, ড্র হয়ে গেল। মারাঠারা যখন ফিরে যাচ্ছে, যাবার পথে সাবিত্রী দেবীর মন্দির, হিন্দু মন্দির, কিন্তু মুসলমানের রাজত্বে, টিপুর রাজত্বে মন্দিরটাকে চুরমার করে দিয়ে তারা চলে গেল, যে অন্তত টিপুর রাজত্বে একটা মন্দির আমরা ভেঙে দিয়ে আসতে পেরেছি। তাদের ক্ষমতার দম্ভ দেখালো। তাহলে হিন্দুদের মন্দির ভাঙল হিন্দুরা। মুসলমান টিপু সুলতান, আমার রাজকোষ থেকে পয়সার কোনো কমতি হবে না, আবার সেই সাবিত্রী দেবীর মন্দির আগের জায়গায় চলে গেল। আমি কি মন গড়া কথা বলছি? আমি কি আইটি সেলের মতো বিজেপির কথা বানাচ্ছি? আজও যদি কেউ কালিকাটের আর্কাইভে যান, কোঝিকোড়ের আর্কাইভে টিপু সুলতানের সেই চিঠিটা রাখা আছে। ফলে এইটা আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ওরা তছনছ করে দিতে চায়। আচ্ছা, রবীন্দ্রনাথের পাশে, নির্মলেন্দুর পাশে যদি আব্বাসউদ্দিন না থাকেন, তাহলে লোকগান কি পূর্ণতা পায়? জীবনানন্দের পাশে যদি জসিমউদ্দিন না থাকেন, তাহলে কি আমাদের কাব্যের ভাণ্ডার পরিপূর্ণ হয়? এটাই আমাদের ইতিহাস। নন্দলালের পাশে মকবুল ফিদা হোসেন থাকবেন, এটাই আমাদের সংস্কৃতি। কিশোর কুমারের পাশে মোহাম্মদ রফি থাকবেন, এটাই আমাদের সংস্কৃতি। রবি শঙ্করের পাশে আলী আকবর থাকবেন, এটাই আমাদের সংস্কৃতি। আমরা কি বিপদের মধ্যে পড়ি? বহু সময় একটা কথা আসে যে এরা হিন্দু ধর্মের বিরোধী, এরা ইসলামের বিরোধী, এর বিরোধী, ওর বিরোধী। ভগৎ সিংহ এক সময় সেই আলোচনা করেছেন। 1992 সালে বাবরি মসজিদ ভাঙবার পরে বুদ্ধদেব ভট্টাচার্য একটা ছোট্ট প্রবন্ধ লিখেছিলেন গণশক্তিতে, নাস্তিকতার কাছে আসল ধর্মের কথাটা নিয়ে যাও, তাহলেই মানুষ বুঝতে পারবে যে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছে আর আসল ধর্মের কথাটা অন্য। আমি যদি হিন্দু ধর্মের দুটো একটা উদাহরণ দিই, তার আগে বিভিন্ন ধর্মের মধ্যে কথায় কিছু সামঞ্জস্যের কথা বলি, একটা অন্তত। খ্রিস্ট ধর্ম আজ থেকে 2025 বছর আগে সৃষ্টি হয়েছে। কোথায়? জেরুজালেমে, তার কাছে বেথলেহেমে। সেই খ্রিস্ট ধর্মে কি বলা হলো? 10টা নীতির কথা বলা হলো, 10 কমেন্ডমেন্টস, 10টা নির্দেশ। যার সেকেন্ড নির্দেশটা হচ্ছে, সেকেন্ড কমেন্ডমেন্ট হচ্ছে লাভ দাই নেভার। লাভ মানে ভালোবাসো, দাই মানে তোমার, নেভার মানে প্রতিবেশীকে। হিন্দু ধর্ম একটা 4000। সেই ইসলাম ধর্মে বলা হলো যার প্রতিবেশী অভুক্ত থাকে, অতটা কথা আমি আরবিতে বলতে পারছি না, ভুল হয়ে যাবে। যার প্রতিবেশী অভুক্ত থাকে তার জন্যে জান্নাতের দরজা বন্ধ। মানে তুমি খেতে পাচ্ছ কিন্তু তোমার প্রতিবেশী খেতে পাচ্ছে না, তোমার জন্য স্বর্গের দরজা বন্ধ। তার মানে কি? টেক কেয়ার অফ ইউর প্রতিবেশী, প্রতিবেশীর যত্ন নাও। 1000 কিলোমিটার। হিন্দু ধর্ম 4000 বছর আগে, খ্রিস্ট ধর্ম 2000 বছর আগে, আর ইসলাম ধর্ম 1400 বছর আগে, যখন কোনো এরোপ্লেন নেই। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? যে সব ধর্মের মূল কথাটা হচ্ছে মানুষকে ভালোবাসো, মানুষ মানুষ মানুষ, এই কথাটা বলা।
হিন্দু ধর্ম বলল শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, শোনো গোটা পৃথিবীর মানুষ, তোমরা হলে অমৃতের পুত্র এবং কন্যা। বিজেপি আরএসএস কি বলছে? হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলমান যাও পাকিস্তান। তাহলে কোনটা হিন্দু ধর্ম? উপনিষদের শ্রীণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাটা যদি হিন্দু ধর্ম হয়, তাহলে বিজেপি আরএসএস এর কথাটা হিন্দু ধর্ম নয়। এই কথাটা আমাদের ঘরে ঘরে মানুষের মনে মনে হৃদয়ে হৃদয়ে সোনার অক্ষরে। ভারতবর্ষের যে সম্প্রীতির ইতিহাস, তার একটা জোরালো ঐতিহ্য আছে। আমরা মানুষে মানুষে মেলাইনি, শুধু আমরা দেবতায় দেবতায় মিলিয়ে দিয়েছি। ধরুন আমি যেখানে থাকি পশ্চিমবাংলায়, ম্যাপটা যদি দেখেন তার তলার দিকে দুটো পাশাপাশি জেলা, আগে এক জেলা ছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 24 সুন্দরবনের জঙ্গলে যায় কাঠ কাটতে, মাছ মিন ধরতে, ছোট মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে। তারা হিন্দু মুসলমান নির্বিশেষে একটা দেবীর পুজো করে যায়। সেই দেবীটার নাম কি? বনবিবি। এবারে বনবিবি হিন্দুদের দেবতা না মুসলমানের দেবতা? আপনি বলবেন মুসলমানরা তো মূর্তি পূজায় বিশ্বাসী না, তাহলে হিন্দুদের দেবতা। কিন্তু আপনি যদি ওই গরিব গুরব মানুষগুলো কি হিন্দু কি মুসলমান তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে বনবিবির আরাধনা করে তোমরা ওখানে ঢোকো, সুন্দরবনে ঢোকো, সেই বনবিবি হিন্দুর দেবতা না মুসলমানের দেবতা? আপনাকে হিন্দু গরিবটাও বলবে, মুসলমান গরিবটাও বলবে যে জঙ্গলে যখন বাঘটা আমাদের মানুষ দেখে ঘাড়ের ওপরে ঝাঁপিয়ে পড়ে, ও হিন্দুকেও দেখে না, মুসলমানকেও দেখে না, দেখে মানুষ। তাই ওই মানুষটাকে, বাঘের হাত থেকে মানুষগুলোকে বাঁচানোর জন্যে আমরা ওই মানুষ দেবতাটাকে, মানুষের দেবতাটাকে চিনি। তিনি হিন্দুর দেবতা থাকবেন। সত্যনারায়ণ এলো কোত্থেকে? হিন্দুদের পুরনো লিস্টে সত্যনারায়ণের নাম নেই। হিন্দু জমিদারের ছেলের অসুখ সারছে না, ডাক্তার বদ্যি এটা ওটা সব করা হলো। একবার একটা ফকির এসে জমিদারের কাছে, কোইন্সিডেন্স, এই মানতের কিছুদিন পরে ছেলে আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। বাবা মায়ের কাছে সন্তানের চেয়ে বড় আর কি হতে পারে? সেইখানে দাঁড়িয়ে তখন সেই জমিদার পুরোহিতদের ডাকলেন আর মৌলানাদের ডাকলেন। বললেন, যে আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিয়েছে তাকে আমি কিভাবে উপাসনা করব? আর সেইখানে রাজত্ব করবে আরএসএস। যে আরএসএস যে হিন্দুত্বের ধারণা নিয়ে চলে, সেই হিন্দুত্বের ধারণার যিনি উদ্গাতা তার নাম বিনায়ক দামোদর সাভারকার। 1923 সালে তিনি একটা ছোট্ট প্রবন্ধ লিখেছিলেন, পরে সেটাকে বড় করলেন, করে হিন্দুত্বের ধারণার জন্ম দিলেন। হিন্দুত্বের ধারণা বলতে তিনি নিজেও পরিষ্কার করে বলেছেন যে হিন্দুত্ব ইজ নট হিন্দুইজম, হিন্দুত্বের ধারণা মানে হিন্দু ধর্ম নয়। তাহলে কি? ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করে, মানুষের এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে একটা রাজনৈতিক, মোহন ভাগবতরা ভারতবর্ষে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। এই কদিন আগে কুম্ভ মেলায় কি হয়েছে আপনারা দেখেছেন? ধর্মের নামে মানুষকে একেবারে বুঁদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেইখানে এই বিনায়ক দামোদর সাভারকার ছবার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে তাদের জেল থেকে ছুটি পাওয়ার জন্যে সাভারকার। আর ভগৎ সিং কি করেছে জানেন? ভগৎ সিং তার বাবাকে রোল মডেল মনে করত, পরম শ্রদ্ধা করত। ভগৎ সিং তখন জেলে, তার ফাঁসির অর্ডার হয়েছে। 24 বছরের ছেলে, কোন বাবার না বুকে মোচড় দেয়, সেই বাবা জেলারকে চিঠি দিয়েছিল
আমার ছেলের মৃত্যুদণ্ডটাকে রদ করে দাও। কাগজে সেই খবর বেরোনোর পরে দিলে, আমি এই অবস্থায় তোমাকে কখনো চিনিনি, তুমি মাথাটাকে উঁচু করতে শিখিয়েছিলে, আমার মাথাটাকে দয়া করে নিচু করে দিও না। এই লোকটার নাম ভগৎ সিং। তার উত্তরাধিকার বহন করে ডিওয়াইএফআই, টিওয়াইএফ। কোন সাভারকারদের লাগে না, এই কথাটাও আমরা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে দিতে চাই। এই ক্ষেত্রে আমাদের গলা কাঁপবেন না। যতদিন যতবার যেখানে দাঁড়িয়ে বলতে হবে এই কথা, প্রত্যেকটি ডিওয়াইএফআই এর কমরেড তারা বুক ফুলিয়ে এই কথাটা বলবে যে আমরা আমাদের আলো যা আমাদের সামনের দিকে চলতে পথ দেখায়। তফাৎটা এইখানে। মনুষ্যত্ব বনাম মানবিকতা, ধর্ম বনাম সাম্প্রদায়িকতা, সত্য বনাম মিথ্যা। সাম্প্রদায়িকতার রাজনীতি করতে হলে সব সময় মিথ্যার চেয়ে বড় আইকন আর কেউ ছিল না। তো সেই স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে বক্তৃতা করে ভারতে ফিরলেন, ভারতের বিভিন্ন শহরে তাকে সংবর্ধিত করা হয়েছিল। আর সেই সংবর্ধনার উত্তরে তিনি তাদের হিন্দু ধর্মের একটা মৌলিক শিক্ষার কথা বলেছিলেন। সেই বক্তৃতাগুলো নিয়ে একটা বই আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। বাড়িতে যদি কোনো বিশেষ অতিথি আসতো, কোনো উচ্চ মাপের ব্রাহ্মণ আসতো, তাহলে তার অনারে বাড়ির সর্বশ্রেষ্ঠ গরুটাকে জবাই করা হতো। পরে সেই নিয়ম বদলে গেল। কেন বদলালো? বিবেকানন্দ উত্তর দিচ্ছেন, বললেন কারণ আমরা পশুপালনের জাতি থেকে ক্রমে ক্রমে কৃষি জাতিতে পরিণত হলাম। আর কৃষিকাজে গরুর মতো একটা জন্তু। বৈদিক সাহিত্যের কথা বলি, 4টে বেদ আছে। এক কথায় জিজ্ঞেস করলে বলবেন ঋক্সাম যজুর অথর্ব, কিন্তু আসলে 4টে বেদের ভাগ ঋক্সাম যজুর অথর্ব না। এইটা করেছিলেন ব্যাসদেব। বেদ যখন একসঙ্গে মুখে মুখে বলা হচ্ছে, বেদটাকে ভাঙলেন উনি, যে কারণে ওনার আর একটা নাম বেদব্যাস। যেটা মন্ত্র উচ্চারণ করে বলা হয়, মন্ত্র হচ্ছে সংস্কৃতে বলে ঋক, তাই ওটা ঋগ্বেদ। যেটা গে বলা হয় সেটা হচ্ছে সামবেদ। এইভাবে উনি যাজ্ঞবল্ক্য বলছেন, আমি গোবৎস খাবো কারণ তার নরম ও সুস্বাদু। গোবৎস মানে গরুর বাচ্চা, মানে বাছুরের মাংস খাবো। কে বলছে? হিন্দু শাস্ত্র বলছে। কোথায় বলছে? বেদে বলছে। বেদের কোন অংশে বলছে? শতপথ ব্রাহ্মণে বলছে। আরো অনেক জায়গায় অনেক কথা বলা আছে, আমি শুধু একটা উদাহরণ দিলাম। তাহলে যাজ্ঞবল্ক্য গোবৎস খাওয়ার কথা বলছেন, আর হযরত মুহাম্মদ যিনি ইসলাম ধর্মের প্রবর্তক, তিনি তাঁর সারা জীবনে ভেড়া খেয়েছেন, দুম্বা খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, কিন্তু উনি গরু খাননি। কিন্তু উনি খেতে কি ভালোবাসতেন? খরগোশের মাংস। কেন? ঠিক যে কারণে বাছুরের মাংস খেতে যাজ্ঞবল্ক্য ভালোবাসতেন, ঠিক সেই কারণেই খরগোশের মাংস খেতে হযরত মুহাম্মদ ভালোবাসতেন, কারণ তার নরম ও সুস্বাদু। তাহলে আমরা কোথায় আছি? কোন অন্ধকারের মধ্যে আমাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আর সত্যটা কি? যে চেয়ে খায় তার সামনে কোনো অপশান নেই। আপনি ট্রেনে করে যাচ্ছেন, একজন ভিক্ষুক বা ভিখারি নিয়ে আপনার কাছে একটা হাত বাড়িয়ে বললো একটু কিছু খেতে দেবে। আপনি হয়তো কচুরি খাচ্ছেন, আপনি তাকে 2টো কচুরি দিতে পারেন। আপনি ডিম পাউরুটি খাচ্ছেন, আপনি সেটা দিতে পারেন। আপনি রুটি খেলে আপনি রুটি দিতে পারেন। সেটা তার অপশান নয়। আপনি যা দেবেন সে কিছুই খেতে পাচ্ছে না, সেটা খাবে। কিন্তু যারা কিনে খাই তাদের কাছে 3টে অপশান। এক, তোমার টেস্ট, জিভ কি বলছে। আমার জিভ বলল যে আমি পারবো না, তাহলে পকেট কি করলো? 2টোর মধ্যে একটাকে কেটে দিল। জিভ 2টোকে সিলেক্ট করলো, পকেট একটাকে কেটে দিল। এরপরে 3 নম্বরটা হচ্ছে শরীর, হেলথ। ডাক্তার ব্লাডের রিপোর্টটা দেখে বলল যে, বুঝলে সোমনাথ ভট্টাচার্য, মিষ্টির দোকান যদি রাস্তার ডান ফুটে হয় তুমি বাঁ ফুট দিয়ে যাবে। তাহলে শরীর 2টোকেই কেটে দিল।
এইটা হচ্ছে, দিস ইজ দ্য সায়েন্স অফ ফুড হ্যাবিট। আরব দেশে ইসলাম দ্বন্দ্ব যাহাই হোক, সত্যের লও সহজে, এই সত্যটাকে আমাদের নিতে হবে। রামায়ণ মহাভারত যা পাচ্ছে চূড়ান্ত ডিস্টরশন করে দিচ্ছে। রামের জন্ম কোথায়? অযোধ্যায়, সেখানে মন্দির, এটা ওটা, সুপ্রিম কোর্ট সে পর্যন্ত বলে দিল যে হিন্দু মানুষ বিশ্বাস করে ওখানে, ইত্যাদি ইত্যাদি। আপনারা বোর হচ্ছেন? এই আমি ঘড়িটা দেখছি না তো, আমি বুঝতে, তো কোথায় জন্মেছে অযোধ্যায়, এসব তো সুপ্রিম কোর্ট যা বললো বলল। রবীন্দ্রনাথ কি বললেন? আমরা যেমন ভগৎ সিংদের শিক্ষা নিয়ে রাস্তায় আলো ফেলি, রবীন্দ্রনাথও তো আমাদের লাগে। রবীন্দ্রনাথ ছাড়া কি আছে আমাদের? রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, শচীন দেববর্মন, এছাড়া কি আমাদের সংস্কৃতি এগোয়? আব্বাস উদ্দিন। তো রবীন্দ্রনাথ বললেন, একটা 29 রজনী সেন স্ট্রিট, একটা রজনীকান্ত সেনের নামে রাস্তা, একটা ত্রিপুরাতেও খুঁজে পাওয়া যেতে পারে, পশ্চিমবাংলায়ও খুঁজে পাওয়া যেতে পারে। এবারে আপনি সেই রজনী সেন স্ট্রিটে গিয়ে যদি ফেলুদা ফেলুদা করে সারাদিন ধরে ডাকেন, কোনো ফেলুদা বেরিয়ে আসবে আপনার কাছে? আসবে না। স্যার অর্থাৎ টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মনের মণিকোঠায় জন্মগ্রহণ করেছেন, ফেলুদা সত্যজিতের মনের মণিকোঠায় জন্মগ্রহণ করেছেন, যেমন কবির মনের মণিকোঠায় রাম জন্মগ্রহণ করেছেন। কবি তব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য যেন। রবীন্দ্রনাথ আমাদের দেখালেন। ধরুন, রামায়ণ আমাদের দেশে একটা জনপ্রিয় কথা সাহিত্য, কিন্তু পপুলেশনের নিরিখে পৃথিবীর সবচেয়ে কোন দেশে রামায়ণ সবচেয়ে জনপ্রিয়? ইন্দোনেশিয়ায় তখন সুকর্ণ, কমিউনিস্ট নেতা, তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট। সুকর্ণর একটা অনুষ্ঠানের আগে সেইখানে রামায়ণের কিছু অংশ গান, কাব্য, কবিতা ইত্যাদির, নাচ ইত্যাদির মধ্যে দিয়ে পারফর্ম করা হলো। সমস্ত অনুষ্ঠানটার পরে সুকর্ণকে মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করলেন যে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানদের দেশে রামায়ণকে তোমরা সরকারি অনুষ্ঠানে পারফর্ম করালে? সুকর্ণ যে তাদের রাম ওই আওধ মানে অযোধ্যায় জন্মগ্রহণ করেছে, তো থাকুক না বিশ্বাস, অসুবিধে কি আছে? বিশ্বাস ততক্ষণই বিশ্বাস যতক্ষণ সেটা তুমি লালন পালন করছো, যতক্ষণ সেটা অন্যকে না হার্ম করছে, ততক্ষণ সেটা বিশ্বাস। যে মুহূর্তে আমার বিশ্বাস দিয়ে আমি তোমাকে আক্রমণ করব, তখনই সেটা রাজনীতি রূপ পেয়ে যায়। এই তফাৎটা আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। ধরুন, রামায়ণের গল্প সবাই জানে, কিন্তু রবীন্দ্রনাথও বলেছেন পৃথিবীর তাবর তাবর পণ্ডিত যে রিচনেস, সেটা তুমি গ্রহণ করতে পারো। রামায়ণের গল্পের সঙ্গে সঙ্গে বিটুইন দ্য লাইন্স কি বলা আছে সেটা পড়তে পড়তে বুঝতে বুঝতে যেতে হবে, তবেই না রামায়ণের মর্মোদ্ধার করতে পারবে। তখন তাদের জিজ্ঞাসা করা হলো কেন? রবীন্দ্রনাথ বললেন, রামায়ণ হচ্ছে ইতিহাস, মহাভারত হচ্ছে ইতিহাস, কিন্তু সেটা কোনো নির্দিষ্ট সময়ের ইতিহাস না, সেটা কোনো নির্দিষ্ট এরিয়ার জনপদের ইতিহাস না। ভারতবর্ষের সত্য করে দেখিয়ে দিলেন যে রামায়ণ শুধুমাত্র একটা রাম রাবণের যুদ্ধের ব্যাপার না, সীতাহরণের ব্যাপার নয়। আসলে ভারতবর্ষের কৃষি সভ্যতার উন্মেষেরও ইতিহাস হচ্ছে রামায়ণ। এবারে বোর করছি না, এবারে চলে আসবো এবারে আবার একটু পপুলার অন্য জিনিসে চলে। এরা সিরিয়াসে ঢুকে গেলে মুশকিল হয়, আর এটা আপনাদের দোষ, এটা আমার দোষ না। কেন এই কথাটা যেটা বললাম সেটা শুধু বলেনি, বলছেন ফলায় একটা মেয়েকে পেয়েছেন, হালের ফলাকে যেহেতু সীতা বলা হয়, তাই রামায়ণের নায়িকার নাম হয়ে গেল সীতা। তা জনক রাজা হাল চাষ করতে গেছিলেন মানে কি? কাল্টিভেট করতে গেছিলেন। তার মানে কৃষি ব্যবস্থায় বনবাসী মানুষও আছে, পর্ণকুটিরেও লোক কাটাচ্ছে দিন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কাল্টিভেশনে আমরা স্টেপ ফেলছি। রাম যখন মুনিদের সঙ্গে যাচ্ছেন, যেতে যেতে
তিনি অহল্যার সাপ মুক্তি ঘটালেন। অহল্যা পাথর হয়েছিল, মানে কি, হাল দেওয়া যায় না যে জমিতে। আমরা এক সময় সোভিয়েত ইউনিয়নের একটা বই পড়েছিলাম, ভার্জিন সয়েল আপটার্নড, কুমারী মাটির ঘুম ভাঙল। একটা ভার্জিন সয়েল মানে অনুর্বর জমিতে কিভাবে সেখানে তার সভ্যতার উত্থান হলো, কৃষি ব্যবস্থার ডেভেলপ করলো ইত্যাদি। তাহলে যে জমিতে হাল চাষ করা যায় না, রামের পদার্পণ হলো মানে কৃষি ব্যবস্থার প্রতীক রাম, তিনি অহল্যাকে শাপমুক্ত করলেন, মানে মানুষের কাছে নিয়ে যেতে হবে। ধরুন আমি এবারে একটু ফিরে আসছি 2024 সালের যে ইলেকশন হয়েছিল। আমাদের সবসময় আমাদের নেতারা কি বলেছেন, মানুষের কাছে যাও, মানুষের কাছ থেকে শেখো। সবসময় মানুষের কাছে যাওয়াটা একটা বড় কথা হিসেবে তারা সবসময় বলেছে। তো সেইখানে ধরুন আমাদের মানুষের কাছে যাওয়ার এই শিক্ষা যখন আপনারা বলেন, কেন বিজেপি আওয়াজ দিয়েছিল এইবার 400 পার, আর ভারতবর্ষের মানুষ কি করলো, বিজেপিকে 240-এ পায়ে দড়ি বেঁধিয়ে চেন দিয়ে আটকে রেখে দিল, বললো আর এক কদম তোকে এগোতে দেবো না। কে করলো? আপনি, আমি, ভারতবর্ষের মানুষ। বামপন্থীদের একটা বিরাট বড় রোল ছিল, আনডাউটেডলি। চষে বেড়ালো অশ্বমেধের ঘোড়া নিয়ে যে রামের মন্দির বানিয়ে দিয়েছি, আমাদের ভোট দাও। এই অযোধ্যার মানুষ কি করলো? অযোধ্যা মানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটার নাম ফৈজাবাদ। ফৈজাবাদের মানুষ 54,000 ভোটে বিজেপির জেতা এমপিকে হারিয়ে দিল। আমরা মানুষের থেকে শিক্ষা নেব না? জ্যোতি বসুরা বলতেন মানুষের থেকে অনেকটা শিখতে হবে। আর মানুষ লোকদের ভোটে জিতে এমপি কেউ ভূভারতে হতে পারে না। তিনি এমপি হয়েছেন মানে গরিবের ভোট বেশি পেয়েছেন, নিম্নবিত্তের ভোট বেশি পেয়েছেন, মধ্যবিত্তের ভোট বেশি পেয়েছেন, কারণ তারাই হচ্ছে ওভারওয়েলমিং মেজরিটি, তাই তাদের ভোট বেশি পেয়েছেন বলে এমপি হয়েছে। তাহলে সেইটা যদি হয়, তাহলে ভারতবর্ষে 543টা এমপি হয়েছে। ভারতবর্ষে এবারে ধরুন আমি বাংলার যদি এক লাইনের একটা কথা বলি, যে বাংলায় তৃণমূল নইলে বিজেপি করেছে, আর এখানেও তো যা আছে বিজেপি। তা আমাদের তৃণমূল না হলে বিজেপি করতে গিয়ে যেটা হয়েছে, তৃণমূলের যারা এমপি তাদের সম্পত্তির পরিমাণ সাদায়, কার বান্ধবীর ঘরে কি আছে আমি তা বলছি না, 17 কোটি টাকা, গড়ে 17 কোটি টাকা তৃণমূলের এমপিদের। ছোট বড় মেজো সেজো রাঙা নানাভাবে আছে, 75 না 72 জন মন্ত্রী আছে। এদের গড় সম্পত্তির পরিমাণ 116 কোটি 96 লক্ষ টাকা। 116 কোটি টাকা ধরুন, আচ্ছা আরো ছাড় দিন 100 কোটি টাকা ধরুন। তাহলে এরা কি করে এমপি হয়েছে? গরিব গুরবো মানুষ ভোট দিয়েছে বলে। তাহলে এবারে এদের ভোট দিয়ে জেতানোর পরে 100 কোটি টাকার মালিকরা যখন সারের দাম বেড়ে গেল, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেল, 100 দিনের কাজ 200 দিন হচ্ছে না, 300 টাকার মজুরি 600 টাকা হচ্ছে না, কারণ তুমি ভোট দিয়েছ মিডিয়ার প্রচারে, তোমার শ্রেণী প্রতিনিধিদের পাঠাওনি। আমরা পার্লামেন্টে কম, তাই তোমার শ্রেণীর লড়াই হয় না। এই কথাটা জনে জনে মানুষকে আমাদের বুঝিয়ে দিতে হবে। তোমার ভোটে তোমার শ্রেণী শত্রুকে তুমি জিতিয়ে আনছো। আর সেই যে কোনো ধর্মপ্রাণ হিন্দু মানুষকে গিয়ে বলুন যে তুমি তো খুব ধার্মিক, বললো হ্যাঁ। তুমি কি কোনোদিন শুনেছ ঈশ্বরের সঙ্গে আল্লাহর মারামারি হয়েছে? কোনো বইয়ে পড়েছ? বলবে না। আপনি একটা ধর্মপ্রাণ মুসলমানের কাছে যান, গিয়ে বলুন যে তুমি কি অনুগামীর বিবাদ আমরা হতে দেব না। এই চ্যালেঞ্জ নিয়েই মানুষ ঐক্যবদ্ধ হবে, শ্রেণীর ভিত্তিতে এই আহ্বান আমাদের রাখতে হবে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। আচ্ছা ধরুন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ মনে করেন এই জগতের যা কিছু সব সৃষ্টি ঈশ্বর করেছে। তাহলে চন্দ্র সূর্য তারা সব যদি
এই হিন্দু আর মুসলমানকে একসঙ্গে রেখে বলেন যে আচ্ছা, ঈশ্বরের সৃষ্ট সূর্য সে কি মুসলমানের শরীরে কম উত্তাপ পৌঁছে দেয়? আল্লাহ সৃষ্ট চাঁদ সে কি হিন্দুর ঘরেতে জ্যোৎস্নার আলো পাঠায় না? তাহলে যদি তোমার বিশ্বাস অনুযায়ী ঈশ্বর আর আল্লাহ সৃষ্ট, ভগৎ সিংরা এই চ্যালেঞ্জ নিয়েই এগোতে চেয়েছিল, নাস্তিকতাকে বড় করে দেখেছে। তার মৃত্যুর আগে যেদিন ফাঁসি হবে তার আগের দিন সেই জেলেরই একজন গ্রুপ ডি কর্মচারী, তার বাপের বয়স, নামটা আমি ভুলে গেলাম, নামটা লেখাও ছিল না, তিনি এসে ভগৎ সিংকে বললেন, খুব ভালোবাসতেন ছেলেটা, খালি বই পড়ে, কিরকম মাঝে মধ্যে গান করে, তাহলে দেখবে তোমার আর কোনো কষ্ট হবে না, মৃত্যুটাও তুমি বরণ করে নিতে পারবে, মানে ঠিক আছে, এভরিথিং উইল বি পিসফুল। তা ভগৎ সিং বললেন যে দেখো, এইটা যদি করি তাহলে দেবতার সঙ্গে আমার খুব বেইমানি করা হয়ে যাবে, সারাটা জীবন আমি দেবতাকে মানলাম না, শেষ বেলায় ফাঁসির আগে যদি আমি মানি তাহলে দেবতা ভাববে এ বেটা নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, ফাঁসির দড়ি গলায় পড়তে দেশের জন্য আমি ভয় পাই না, সেই কারণে আমি নানা ধরনের জিনিস সে বিক্রি করছে। তা দোকানের যে কেওস হয় সেটা ওদের মসজিদে ডিস্টার্ব করে, আর দোকানদারটা হচ্ছে নাস্তিক, তাকে বলেছে দোকানটা সরিয়ে দাও, এখানে গির্জা অমুক তমুক। সেই লোকটা বলেছে যে না, আমি সরাবো না, আমি ওসব ধর্ম মানি না, আমি সরাবো না। তো এরপরের যে ঘটনাটা দেখা গেল, যে ওরা যেদিন প্রার্থনা করেছে তার 2-3 দিনের মধ্যে ওর দোকানটা সামহাও আগুন লেগে গেছে এবং পুড়ে ছাই হয়ে গেছে। এবারে আদালতে যখন আবার দুপক্ষ গেছে, তখন এই নাস্তিক লোকটা বলছে যে আমার দোকানে অসুবিধে হচ্ছিল বলে ওরা গডের কাছে প্রার্থনা করেছে এবং গড আমার দোকানটাকে পুড়িয়ে দিয়েছে, গড পুড়িয়ে দিয়েছে। আর যারা ধর্ম নিয়ে কারবার করে তারা বলছে গডের সে পাওয়ার নেই, আমরা প্রার্থনা করলে ওকে দোকান পুড়িয়ে দেবে। উই হ্যাভ টু স্ট্যান্ড উইথ দ্য লজিক। আর 5 মিনিটে শেষ করে দেব। একটা কথা বলা, এই ঘরে বলে বলছি, বাইরে হলে বলতাম না, গোড়ায় গলদ হয়ে যায় যে কে কাকে সৃষ্টি করেছে। মানুষকে আল্লাহ বা ঈশ্বর সৃষ্টি করেছেন এরকম ভাবেন। আমি শুধু একটা ভাবতে বলবো আপনাদের, ভাববেন, 7 দিন ভাবুন, ভাবার পরে আপনারা দেখুন আপনাদের থট প্রসেসে কোনো চেঞ্জ হয় কি হয় না। আমি ভাবি এবং আমি তার একটা লজিক্যাল কনক্লুশন পাই। কি সেটা? যে এই পৃথিবীতে ঈশ্বর, আল্লাহ, গড অনেক কিছু আছে। নর্দমায় ইঁদুর আছে, বনে বাঘ আছে, গাছে পাখি আছে, জলে কুমির আছে, সমুদ্রে তিমি আছে, এভরিথিং ইজ দেয়ার। সব জায়গায় সব আছে, শুধু মানুষ নেই। তাহলে কে ঈশ্বরকে ঈশ্বর, আল্লাহকে আল্লাহ আর গডকে গড বলে ডাকবে? শুধু এইটা ভাবুন। এইভাবে দুটো হারমোনি, দুটোর মধ্যে মিশ্রণ হয়। আমাদের দেশের ঐতিহ্যটাও তাই। আমি শেষ একটা গল্প বলবো, এটা ভগৎ সিংদের গল্প না, আমাদের দেশের ঐতিহ্যের গল্প, যে ঐতিহ্যের জন্যে ভগৎ সিংরা লড়াই করেছে। আমি আপনাদের খুব বোর করেছি না? আমি চলে গেলে পরে বলবেন নিজেরা নিজেদের মধ্যে, বুঝতে পারছি। আমি আর সেসবের মধ্যে যাচ্ছি না। সব কিছুর পরে দেখা গেল 47-এর 15ই আগস্ট ব্রিটিশের ইউনিয়ন জ্যাক নেমে গেছে, তেরঙ্গা পতাকা ওঠার পরে ভারতকে গড়বার জন্যে নানান উদ্যোগ নেওয়া হলো। ড্যাম তৈরি হচ্ছে, ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সিন্দ্রিতে সারের কারখানা, ওখানে ভাকড়া নাঙ্গাল, এটা ওটা সেটা নানান কিছু হচ্ছে। তার সঙ্গে স্বাধীন ভারতে নতুন উদ্যমে ফিল্ম তৈরি করা, সিনেমা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তো সেইখানে নায়কের নাম ভরতভূষণ, নায়িকার নাম মীনা কুমারী। সেই সিনেমাটায় একটা দৃশ্যে দেখালো, একটা দেবমূর্তির সামনে দাঁড়িয়ে ভরতভূষণ আকুল হয়ে দেবতার প্রার্থনা করছেন একটা গান গেয়ে, আর অঝোর ধারায় কাঁদছেন। কি ছিল সেই গানটা?
ভগবান ভগবান ও দুনিয়া কি রখওয়ালে, সুন দর্দ ভরে মেরে লালে। বাংলা করার দরকার নেই। ভরতভূষণ গানের লাইনে বলছেন, জীবন আপনা ওয়াপস লে লে জীবন দেনে वाले, যে হে ঈশ্বর, তুমি যদি আমাকে দেখাই না দেবে, আমার আর এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনটাকেই তুমি নিয়ে নাও। তো যখন সিনেমার পর্দায় এই গানের এই কথাগুলো শোনা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে অঝোর ধারায় কাঁদছে ভরতভূষণ, নিজের চোখ মুছছে, তাদেরও চোখে জল। এই যে গানটা হতে হতে ভরতভূষণ কাঁদছে পর্দায়, দেবমূর্তি কাঁদছে, আর সিনেমার হল ভর্তি লোক কাঁদছে, এই গানটা কে লিখেছে জানেন? ভগবান ভগবান ও দুনিয়া কি রখওয়ালে বলে এই গানটা, হৃদয় মথিত করা গানটা লিখেছেন। তারা জানেন অনেক সময় রাগ রাগিনীর সাহায্যে গানে সুর করা হয়, তুমি জানো তো? এই গানটা দরবারি কানাড়া বলে একটা রাগের সাহায্যে সুর করা হয়েছিল। দরবারি কানাড়া রাগটাকে সৃষ্টি করেছিলেন আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন মিয়া তানসেন। আর এই গান দেবতার কথা ভেবে অঝোর ধারায় কাঁদল এই দেশটার নাম ভারত।